সরকারের প্রথম ১০০ দিনে দেশে খুন, ডাকাতি, ছিনতাই, অপহরণ সহ বিভিন্ন অপরাধ উদ্বেগজনক হারে ঘটেছে। সকালে ধানমন্ডিতে টিআইবি সংবাদ সম্মেলনে উঠে এসেছে এই তথ্য। সরকারের ১০০ দিনে সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতিবিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে প্রতিবেদন উপস্থাপন করে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, এই সময়ে ৬০৫টি খুন এবং ১৯৬টি অপহরণের ঘটনা ঘটেছে। কর্তৃত্ববাদী সরকারের রেখে যাওয়া জঞ্জাল এত কম সময়ে সমাধান সম্ভব নয় বলেও মনে করেন তিনি। ইফতেখারুজ্জামান বলেন, সরকারের দৃষ্টান্তমূলক কিছু কর্মকাণ্ডের ফলে ব্যতিক্রমী ও নতুন ধারার নেতৃত্ব দেখা গেলেও অনেক ক্ষেত্রেই বিপরীতমুখী চর্চাও রয়েছে। অন্তর্বর্তী সরকারের সাবেক কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকের ভূমিকা রাখা উচিত বলেও মনে করে টিআইবি। সরকার গঠনের ১০০ দিনের মধ্যে দুর্নীতি দমন কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন, তথ্য কমিশনের মতো গুরুত্বপূর্ণ কমিশনগুলো গঠন করার লক্ষ্যে এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। নতুন ধারার নয়, বরং পুরনো ধারারই প্রতিফলন আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি। মুদ্রাস্ফীতি, সরকার ঋণের চাপ, দুর্বল ব্যাংকিং খাত, দুর্বল খাদের কিনারা থেকে তুলে আনার যে প্রয়াসে যে খাতটি এখনো আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নাজুক, বিদ্যুৎ এবং জ্বালানি খাতের সংকট।